আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য নিয়ে খুব ফতুয়াবাজি করতেছ। আমির সাহেব বলছে শরিয়া আইন মোতাবেক দেশ চালাবো না, এইটা নিয়ে কত ব্যাখ্যা। পরে আল্লামা মামুনুল হক সাহেবকে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন আমিরে জামাতের এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি, উনি বলছেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা কোনো কথাই না। একটু জোরে কর না মারহাবা। এখন আমিরে জামাতে কথা কেন বললেন আর মামুনুল হক সাহেব এটাকে কেন গুরুত্ব দিলেন না, আপনাদেরকেও বুঝায় বলি। বর্তমান বাংলাদেশ যে আইন আছে এটা কি কোরআনের আইনে আছে না ইংরেজদের আইন? মিস্টার আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ, কথা বলেন না কেন? এখন আপনি যদি ঘোষণা দেন আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত মতবাদকে ফেলে দিয়ে সংসদে এই মুহূর্তে কোরআনকে বসিয়ে দিলাম, ও মৌলবী তোমার মাথায় ঘিলু নেই, জাতিসংঘ থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের ঘোষণা হবে, তোমার শরিয়া আইন জানলা দিয়ে পালাবো। প্রসেস থাকতে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যে চিল্লাচ্ছ তুমি সরাসরি শরিয়া আইন কায়েম করবে, মনে করেন আমরা সব থেমে গেলাম, যা দেখি তুই পারিস না, যা। হাসতেছে, তুই কর দেখি। আবার ফতুয়া দাও যে না না আমরা লাগলে 100 বছর ধরে এইভাবেই যাব, যা বাবা যা, আসসালামু আলাইকুম। কোরআনের এই রাজ যখন কায়েম করার চিন্তা করব, আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এবারের মতো সুযোগ আসেনি, আগামী তার এই সুযোগ আসবে কিনা আল্লাহ ভালো জানেন। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না। ভারতের এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন রকম এই সমস্ত আবল তাবল বুদ্ধিতে অনেক মোল্লাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, কথা বলেন না কেন ভাইরা আমার? এরা আবার উল্টা পাল্টা ফতুয়া দিবে। আমরা কারো কোনো ফতুয়া মানি না। আমরা চাই উলামায়ে কেরাম যদি পার্লামেন্টে যায় অন্তত একটা কাজ হবে, এদেশের মাদ্রাসায় আঘাত হবে না, এদেশের মসজিদে আঘাত হবে না, এদেশের আলেমদের আর দ্বিতীয়বার ফাঁসির মঞ্চে দেখতে হবে না, আল্লামা সাঈদীর মতো এমন শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারকে আর হারাতে হবে না। এই কাজগুলো অন্তত হবে। এরপরে যখন উলামায়ে কেরামদের প্রতি, ইসলামের প্রতি জনগণের আস্থা সৃষ্টি হবে, ধীরে ধীরে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হতে বাধ্য হবে। তার বাস্তব প্রমাণ আফগানিস্তান। মৌলবী তোমার মাথায় মগজ নাই, আফগানিস্তানকে দেখো না। হামিদ কারজাইর সময় আফগানিস্তান কিন্তু একবার এই মোটামুটি সিস্টেম করছিল, পারে নাই। এর পরবর্তীতে ধীরে 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 জনগণের আস্থা অর্জন করলে আলহামদুলিল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পিটায়া উলঙ্গ করে তাড়ায়া ইমারত ইসলামিয়া কায়েম করার পরে বর্তমানের আফগানিস্তান পৃথিবীর অনেক দেশ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের টাকার মান অনেক দেশের চাইতে বেড়ে গেছে। আজকে জনসাধারণ আমাদেরকে নিয়ে কাদা ছোড়াছড়ি করছে, থুতু দিচ্ছে। কারণ জনগণের ম্যান্ডেট বুঝতে হবে। জনগণ কোন সিট মিট এগুলি বুঝে না, জনগণ বুঝে দেশের শান্তি। এ দেশে আমার দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্ররা 5ই আগস্টে জীবন দিল, দুধের শিশু বাচ্চা পানি খাইয়ে জীবন দিল। আর তাদের জীবন আর রক্ত নিয়ে তোমরা হুলি খেলা খেলছো, ফতুয়া দিচ্ছ। তোর ফতুয়ার কপাল খামসায়। আগে দেশ বাঁচা। দেশ না থাকলে তুমি মাদ্রাসা চালাবা কি দিয়া? দেশ না থাকলে মসজিদ থাকবে কোথায়? ওই আসামে মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে মোদি শয়তান ভেঙে দিচ্ছে। এক টুকরা গরুর গোশত খাওয়ার জন্য মুসলমানের জিহ্বা কেটে দিয়েছে। 400 বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। ও মিয়া তোমার চোখ খোলে না, বললেই তুমি ফতুয়াবাজি শুরু করো। আল্লাহর কসম করে বলছি আগামীর বাংলাদেশ তোমাকে আর এই বাংলার জমিনে দেখতে চায় না। অবাঞ্ছিত ঘোষণা করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله কলিজার ভালোবাসা দিয়ে সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা وقال رسول الله আরেকটু কি আওয়াজ করে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সূরাটার নাম আলে ইমরান জোরে বলেন নাম কি শুরু করলাম আপনাদের সামনে 121 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ উযকুর ইয়া মুহাম্মদ সকলেই বলি সাল্লাল্লাহু মিন আহলিকা আই মিনাল মাদিনাতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি
স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি একদম প্রত্যুষে একদম সকালে আপনার আহাল পরিবার থেকে অর্থাৎ মদিনা থেকে বের হয়ে মুমিনিনদেরকে মোতায়েন করেছিলেন জিহাদের ঘাঁটি সমূহে, যুদ্ধের ঘাঁটি সমূহে। এরই মধ্যে আপনি যত আলাপ আলোচনা করেছেন, ওয়াল্লাহু সামিউন আলিম, এই সব আলোচনা আল্লাহ শুনেছেন এবং যত প্ল্যান প্রোগ্রাম করেছেন সব প্ল্যান প্রোগ্রাম আল্লাহ জেনেছেন। আমরা যদি গোপনে গোপনেও কোনো আলোচনা করি, পৃথিবীর কেউ না জানলে কে জানেন? আমরা যদি মনের মনি কোথাও কোনো চিন্তা ভাবনা করি, পৃথিবীর কেউ না জানলে কে জানেন? বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআনের রাজনীতিকে বন্ধ করার জন্য, মুসলমানকে শেষ করার জন্য সারা পৃথিবীর যে নীল নকশা তৈরি করা হয়েছে, উপরে উপরে মিষ্টি কথা বলা হচ্ছে, কিন্তু মনের ভিতর থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে, একটু জবান খুলে বলুন তো, পৃথিবীর কেউ না জানলে কে জানে? এতে কোনো সন্দেহ আছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উহুদের যুদ্ধের কথা বলেছেন। জোরে বলুন, কোন যুদ্ধ? বর্তমানে একটা গ্রুপ বেরিয়েছে, ইউটিউবে আমার বক্তব্য শুনলে তারা কমেন্ট করে যে হুজুর শুধু কোরআন বলবেন, হাদিস বলবেন না। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যারা হাদিস অস্বীকার করে তারা কাফের। কথা বলেন, এক আওয়াজে বলেন, যারা হাদিস অস্বীকার করে তারা কি? আরেকটু জোরে বলতে হবে, তারা কি? আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, এই আয়াতে সূরা আলে ইমরানের 121 নম্বর আয়াতে উহুদ শব্দ উল্লেখ নাই। তাহলে আল্লাহর হাবিব একদম সকালে নিজের পরিবার মদিনা থেকে বের হয়ে কোন যুদ্ধে মুমিনদেরকে মোতায়েন করলেন? একটু তোমরা কোন হাদিসের সহযোগিতা ছাড়া প্রমাণ করে দিও। যদি প্রমাণ করতে না পারো, কোরআন তো আমরা অবশ্যই ধারণ করি, পাশাপাশি হাদিসকেও ধারণ করি, আর তোমরা যদি হাদিস নিয়ে বাজে মন্তব্য করো তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমাদের বিরুদ্ধে বিচার দায়ের করলাম, আল্লাহ তোমাদের বিচার করবে। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন কিছু কথা কোরআনে আছে যা অস্পষ্ট, তার ব্যাখ্যা আপনি কি করে করবেন? হয়তো এখন অনেকে বলবেন হুজুর কোরআন আবার অস্পষ্ট থাকে নাকি? আমার কাছে শুনে আপনারা রাগ করলে হবে না। কোরআন আমাদেরকে বুঝতে হবে। এই সূরা আলে ইমরানের শুরুর দিকে আপনি একটু পড়ুন, পড়লেই দেখতে পাবেন আয়াত নম্বর 7। জোরে বলেন, আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত। কোরআনের আয়াত দুভাগে বিভক্ত। আল্লাহ বলেছেন এক ভাগ সুস্পষ্ট আর এক ভাগ অস্পষ্ট। সুস্পষ্ট আয়াতের অতিরিক্ত ব্যাখ্যার প্রয়োজন হয় না, আর অস্পষ্ট আয়াত ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না। এখন এখানে এই যে উহুদের বিষয়টা, এটা আমার রসুল পরিষ্কার করেছেন এটা কোন যুদ্ধ, কোরআনের কোন আয়াত দিয়ে তুমি প্রমাণ করবে? তোমার কাছে আমার একটু চ্যালেঞ্জ থাকলো। আমার বক্তব্য শুনলে তোমার গাত্রদাহ হয়, তুমি শুধু কোরআন মানো, হাদিস মানো না। বলে হাদিস মানুষের বানানো কল্প কাহিনী। তুমি যদি এইটা বলো তাহলে তুমি তো কোরআনও বিশ্বাস করবে না, কারণ এই কাগজের কোরআন আকাশ থেকে আল্লাহ পাঠাননি, জিব্রাইলের মাধ্যমে নবী পর্যন্ত আল্লাহ পাক এ কোরআন পাঠিয়েছেন সিনা বা সিনা। এরপরে রসুলের জামানায় কোরআন কাগজ আকারে ছিল না, হাড্ডির মধ্যে কেউ লিখে রেখেছে, পাথরে খোদাই করে লিখে রেখেছে, কেউ বা আবার মুখস্থ রেখেছে, কেউ বা আবার চামড়ায় লিখেছে, কেউ বা আবার গাছের পাতায় লিখেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এসে কোরআনটা এরকম পূর্ণাঙ্গ কেতাব রূপ ধারণ করলো। তুমি হাদিস যদি অস্বীকার করে থাকো, তুমি তো কিছুদিন পরে বলবা এ কোরআন পরে কেতাব আকারে রূপ পাইছে, নবীর জামানায় এমন ছিল না। তোমার নাস্তিক হইতে টাইম লাগবে না। কথা বলেন না কেন? সুতরাং আমরা দুটোই চাই, কোরআন এবং
আরে যারা বলে না এরা কিন্তু নাস্তিক, জোরে বলেন আমরা দুটোই চাই, কোরআন এবং। সম্মানিত ভাইরা আমার, সেই উহুদের যুদ্ধে আল্লাহ কি শুনলেন আর কি জানলেন বিষয়টা বোঝার দরকার আছে না নাই? খবর চলে আসলো মক্কার 3000 কাফের সৈন্য উহুদের প্রান্তরে স্থান করে নিয়েছে মদিনাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। এখন কিন্তু অলরেডি ভারত আমাদেরকে এরকম লাল চক্ষু দেখাচ্ছে, বাংলাদেশকে একটা দিয়ে ফুটটুস করে দিবে। আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, একটা না 10টা না, তুই একটু বাংলাদেশে এসে কথা বল রে বাবা, আমাদের এই দুধের বাচ্চারে তোকে টেনে ছিঁড়ে ফেলে দিবে। কথা বলেন না কেন? ওখানে লাফালাফি করতে খুব মজাই লাগে, এখানে আয় রে বাপ আয়, অনুরোধ করলাম আয়। তোরা তো শর্ট করে ঢুকে যাইতে চাস, তো ঢুকিস না কেন? কথা বলে ঢুক, ওটাই তো চাচ্ছি। 3000 সৈন্য নিয়ে উহুদ প্রান্তরে একত্রিত হয়েছে সশস্ত্র। নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান, তখনও তিনি মুসলমান হননি। আর এদের মধ্যে 17 জন নারী আছে, এই নারীদের লিডার অর্থাৎ লেডি ফেরাউন। যুবকেরা কথা বলেন না, কি ফেরাউন? নাম তার হিন্দা। সে আবার এই আবু সুফিয়ান অর্থাৎ এই কমান্ডারের ওয়াইফ, সে কবিতা আবৃত্তি করে করে কাফেরদেরকে উত্ত্যক্ত করছে মুসলমানদের বিরুদ্ধে। ইন্ডিয়া থেকেও কিন্তু এখন তাসলিমা নাসরিন উত্ত্যক্ত করতেছে বাংলাদেশকে। কথা বলেন আরে। এই দিক দিয়ে নবীজির কানে যখন খবর চলে আসলো, নবীজি চিন্তায় পড়ে সব সাহাবাদেরকে ডাকলেন, তোমরা বলো আমি এখন করব কি? মদিনার ভিতরে থেকেই কি যুদ্ধ করব নাকি উহুদ প্রান্তরে যাব? সাহাবাদের মধ্যে 2 ভাগ হয়ে গেল। এক ভাগে মুরব্বী শ্রেণীর লোক বেশি। এই অংশের মধ্যে আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক লিডার, সেও ছিল। এই মুরব্বী ক্যাটাগরির যারা, এরা বলতে থাকলো হুজুর মদিনার মধ্য থেকে যুদ্ধ করলেই ভালো হয়। হুজুর বললেন কারণ কি? বলের কারণ হলো দুটো। 1 নাম্বার শিশু বাচ্চারা আমাদেরকে একটু সহযোগিতা করতে পারবে, আর 1 নাম্বার মহিলারা আমাদেরকে এ পাথর নিক্ষেপের কাজে সহযোগিতা করতে পারবে। তাহলে বোঝা গেল ইসলাম কিন্তু সেই সময় থেকে মহিলাদেরকে দিনের কাজে লাগানোর চেষ্টা করে। আর বর্তমানে আমরা মহিলাদেরকে দিনের কাজে লাগাতে গেলে ফতুয়াবাজি শুরু হয়। কথা বলেন না কেন? কথা বলেন। আল্লাহর হাবিবও চাচ্ছিলেন মদিনার ভিতর থেকে যুদ্ধ করতে, কিন্তু এক শ্রেণীর যুবক এরা বলল না না, খবরদার খবরদার, এখানে যুদ্ধ করলে হবে না। বলে কেন হবে না? কয় কারণ হলো আমরা যদি মদিনার ভিতর থেকে যুদ্ধ করি তাহলে কাফের মুশরিকরা বলবে বদরের যুদ্ধে আমাদেরকে মারছে, এখন আমরা কাছে চলে আসছি, এই জন্য বুঝি এরা আমাদেরকে ভয় পেয়ে গর্তের মধ্যে লুকিয়েছে, ঘর থেকে বের হচ্ছে না। না না, এটা করা যাবে না। আমরা বদর উহুদ প্রান্তরে গিয়ে যুদ্ধ করব এবং তাদেরকে দেখিয়ে দিব আমরা ভয় পাই না। এক পর্যায়ে আল্লাহ নবী এদের পীড়াপিড়িতে রাগ করে নিজের হুজরা মোবারকের মধ্যে গেলেন, লোহার হেলমেট মাথার মধ্যে দিলেন এবং লোহার তৈরি পোশাক পরিধান করলেন। পোশাক পরিধান করার এক পর্যায়ে আল্লাহর হাবিব একদম রণসাজে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন। মুরব্বী সাহাবায়ে কেরাম যুবকদেরকে বলছে, রে যুবকরা, আল্লাহর নবী তো চাচ্ছিলেন মদিনার মধ্যে থেকে যুদ্ধ করতে, কিন্তু তোমরা তা না করে আল্লাহর রসুলকে একটু প্রেশার দেওয়ার কারণে তিনি কিন্তু এবার চলে গেছেন। দেখো প্রস্তুতি নিয়ে আসছেন, তোমরা একটু আল্লাহর রসুলের কাছে মাপ চাও। রসুল কিন্তু মন খারাপ করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের কাছে যুবকরা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, মেহেরবানি করে আমাদেরকে মাফ করেন, বুঝতে পারি নাই আপনি মদিনার ভিতর থেকে যুদ্ধ করবেন, আপনার সঙ্গে আমরা আছি। আল্লাহর নবী বললেন, শোনো, কোন নবী যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন ওই সময় তার আর পিছন
পিছনে হটার কোনো সরার কোনো সুযোগ থাকে না। নিয়াত করে বের হয়েছি তো হয়েছি, তাড়াতাড়ি আগাও, আর কোনো পিছনে হটার সুযোগ নাই। বাংলাদেশের জন্য আমরাও এবার একটা নিয়াত করতে পারি, আগামী 12 তারিখে যে কোনো প্রকারে হোক বাংলার জমিনে আল্লাহর কোরআনের শাসন যেমন করে হোক কায়েম করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও রক্ত দিয়ে হলেও কোরআনকে কায়েম করেই ছাড়বো। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমির জামাত ডক্টর শফিকুর রহমানের একটা বক্তব্য নিয়ে খুব ফতুয়াবাজি করতেছ। আমির সাহেব বলছে আমরা শরিয়া আইন মোতাবেক দেশ চালাবো না। এইটা নিয়ে কত ব্যাখ্যা। পরে আল্লামা মামুনুল হক সাহেবকে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন আমিরে জামাতের এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি, উনি বলছেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা কোনো কথাই না। একটু জোরে কর না মারহাবা। মামুনুল হক সাহেবের মাথায় মগজ আছে, হে তোমার মাথায় মগজ নাই, এ কথা বলেন না কেন, ঠিক কিনা? উনি একদিকে শাইখুল হাদিস, আরেকদিকে কিন্তু এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার। তোমার মতো অত আবল তাবল আবাল না। উনার বাপ ছিল এশিয়া উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস, যাকে আওয়ামী লীগের পিরিয়ডে জেলখানায় নিয়ে পেশাব দিয়েছে, তা ওজুর পানি দেয়নি। সেই বাবার পিতা মামুনুল হক, কথা বলেন না কেন? তোমার মতো আউল ফাউল না। এখন আমিরে জামাতে কথা কেন বললেন, আর মামুনুল হক সাহেব এটাকে কেন গুরুত্ব দিলেন না? আপনাদেরকেও বুঝায় বলি, বর্তমান বাংলাদেশ যে আইন আছে এটা কি কোরআনের আইনে আছে না ইংরেজদের আইন? মিস্টার আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ। কথা বলেন না কেন? এখন আপনি যদি ঘোষণা দেন আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত মতবাদকে ফেলে দিয়ে সংসদে এই মুহূর্তে কোরআনকে বসিয়ে দিলাম, ও মৌলবী তোমার মাথায় ঘিলু নেই। জাতিসংঘ থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের ঘোষণা হবে, তোমার শরিয়া আইন জানলা দিয়ে পালাবো। প্রসেস থাকতে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যে চিল্লাচ্ছ তুমি সরাসরি শরিয়া আইন কায়েম করবে, মনে করেন আমরা সব থেমে গেলাম, যা দেখি তুই পারিস না, যা। হাসতেছে, তুই কর দেখি। আবার ফতুয়া দাও যে না না আমরা লাগলে 100 বছর ধরে এইভাবেই যাব। যা বাবা যা, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা আমার, আবল তাবল কথা বলে আমাদেরকে ইনিয়ে বিনিয়ে এখান থেকে সরানো হবে। আরে ভাই, আমরা আল্লাহর কোরআনের এই রাজ যখন কায়েম করার চিন্তা করব, আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এবারের মতো সুযোগ আসেনি। আগামী তার এই সুযোগ আসবে কিনা আল্লাহ ভালো জানেন। এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি না। ভারতের এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন রকম এই সমস্ত আবল তাবল বুদ্ধিতে অনেক মোল্লাদেরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন ভাইরা আমার? এরা আবার উল্টা পাল্টা ফতুয়া দিবে। আমরা কারো কোনো ফতুয়া মানি না। আমরা চাই উলামায়ে কেরাম যদি পার্লামেন্টে যায় অন্তত একটা কাজ হবে, এদেশের মাদ্রাসায় আঘাত হবে না, এদেশের মসজিদে আঘাত হবে না, এদেশের আলেমদের আর দ্বিতীয়বার ফাঁসির মঞ্চে দেখতে হবে না। আল্লামা সাঈদীর মতো এমন শতাব্দীর শ্রেষ্ঠ রাহবারকে আর হারাতে হবে না। এই কাজগুলো অন্তত হবে। এরপরে যখন উলামায়ে কেরামদের প্রতি, ইসলামের প্রতি জনগণের আস্থা সৃষ্টি হবে, ধীরে ধীরে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হতে বাধ্য হবে। তার বাস্তব প্রমাণ আফগানিস্তান। মৌলবী তোমার মাথায় মগজ নাই, আফগানিস্তানকে দেখো না। হামিদ কারজাইর সময় আফগানিস্তান কিন্তু একবার এই মোটামুটি সিস্টেম করছিল, পারে নাই। এর পরবর্তীতে ধীরে ধীরে জনগণের আস্থা অর্জন করলে আলহামদুলিল্লাহ আফগানিস্তান আমেরিকাকে পিটায়া উলঙ্গ করে তাড়ায়া ইমারত ইসলামিয়া কায়েম করার পরে বর্তমানের আফগানিস্তান পৃথিবীর অনেক দেশ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের টাকার মান অনেক দেশের চাইতে বেড়ে গেছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ
উলামায়ে কেরামদের হাতে যাবে, সৎ চরিত্রবানদের হাতে যাবে। আর ধীরে ধীরে বাংলাদেশটাও ঠিক বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে। কোন সামসার কথায় আমরা কোরআনের পথ থেকে সরে যেতে পারি না। কথা বলেন। এখন আল্লাহর হাবিব সবার মতামত গ্রহণ করে 1000 সৈন্য নিয়ে রওনা দিলেন। সকলে একটু বলেন কয় হাজার? একটু আঙ্গুল দিয়ে দেখান তো কয় হাজার? মাশাআল্লাহ, আঙ্গুল সোজা রাখেন, সোজা রাখেন। আর কাফেরদের কয় হাজার? এই যে 3 দেখান। কাফেরদের কয় হাজার? মাশাআল্লাহ, এবার মনে থাকবে, এই জন্য একটু দেখিয়ে নিলাম। কথা বুঝতেছেন না? হ্যাঁ, এই 1000 নিয়ে যে রওনা দিয়েছেন, একটু দূরে যাওয়ার পরেই ওই যে মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই, ওর মাথায় কিন্তু পাগড়ি, চকচকা চেহারা, ওর মুখেও কিন্তু দাড়ি, গায়ে কিন্তু লম্বা জামা, মিষ্টি মিষ্টি কথা। জনগণকে বলছে, দেখো আমি একটা পরামর্শ দিলাম মদিনার ভিতরে থেকে যুদ্ধ করতে, নবীজি আমার পরামর্শ মানলেন না। আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, জনসংখ্যা আমরা খুবই দুর্বল, মাত্র 1000, আর কাফেররা তো 3000 সশস্ত্রে সুসজ্জিত, জীবন দিতে পারবো না ভুল সিদ্ধান্তে। সুতরাং চলো আমরা এখান থেকে ফিরে যাই। 300 লোক চলে গেল, 1000-এর মধ্যে 300 গেলে থাকলো কত? এই তো বুঝতেছেন, 700 থেকে গেল, 300 তার কথায় ফিরে চলে গেল। ও আমার ভাইয়েরা, বর্তমানেও কিন্তু 11 দলীয় জোট থেকে একজন ওই রকম কুমন্ত্রণায় পড়ে পালিয়ে গেল। কথা কর না কেন? কথা কর না কেন? আমি কোরআন দিয়ে বলতেছি। আচ্ছা শোনেন, শুধু পালিয়ে যায়নি, এখন আব্দুল্লাহ ইবনে উবাই আবার ওই 300কে পার করে দিয়ে আবার এই 700-র মধ্যে খুব দাওয়াত চালাচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবকেও কিন্তু খুব তেল মারতেছে। আর ফতুয়া, ফেসবুকে ফতুয়া, মেসেঞ্জারে ফতুয়া, ইউটিউবে ফতুয়া, টুইটারে ফতুয়া, এ কথা বলে না রে যুবকেরা? হাই রে ফতুয়া, হ্যাঁ মামুনুল হক জামাত হয়ে গেছে। তো মামুনুল হক তো গেছে সবার পরে, মামুনুল হক গেছে হলো মরদ বেটা ছেলের মতো। তার বাংলাদেশ খেলাফত মজলিসের সুরার বৈঠক ডাকছে আগে, ডাকার পরে প্রত্যেক জেলার এই একদম আপনার 64টা জেলা এবং সমস্ত থানার সভাপতি, সেক্রেটারি মতিঝিলে উপস্থিত করে সবাই নিয়ে ভোট করছে। আপনারা বলেন, আমি কি জামাতের সাথে জোটে যাব, না একা থাকবো, না বিএনপির সাথে যাব? সারা দেশের তার দলের নেতৃবৃন্দ ভোট দিয়ে যেই দিকে উনারে পাঠাইছে ওই দিকে উনি গেছে, একা যায়নি। বাপের বেটা, মগজ আছে। আচ্ছা, এরপরে উনি যে গেছেন সর্বশেষ গেছেন, আর তুমি তো গেছে আগে গিয়ে ডায়লগ দিছে 1 বাক্স। এখন তোমার কয় বাক্স রে? কথা কর না কেন? আচ্ছা, এখন আবার ফতুয়া দিচ্ছে মামুন সাহেব জামাত হয়ে গেছে। তো তুমি যখন আগে গেছিলা তখন তুমি কি মুনাফিক ছিলা? এখন জামাতের আকীদা খারাপ হয়ে গেছে, তো তুমি যখন গেছিলা তখন কি একদম মেশক আম্বরের মতো পবিত্র ছিল? কথা কর না কেন রে? কথা কর না, রাগ করতেছেন আমার কথা? হ্যাঁ ভাই বলতেছে বসান। রাগ করলে কিছু করার নাই। আজকে জনসাধারণ আমাদেরকে নিয়ে কাদা ছোড়াছড়ি করছে, থুতু দিচ্ছে। কারণ জনগণের ম্যান্ডেট বুঝতে হবে। জনগণ কোন সিট মিট এগুলি বুঝে না, জনগণ বুঝে দেশের শান্তি। এ দেশে, আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া কওমিয়া মাদ্রাসার ছাত্ররা 5ই আগস্টে জীবন দিল। দুধের শিশু বাচ্চা পানি খাইয়ে জীবন দিল। আর তাদের জীবন আর রক্ত নিয়ে তোমরা হুলি খেলা খেলছো, ফতুয়া দিচ্ছ। তোর ফতুয়ার কপাল খামসায়। আগে দেশ বাঁচা। দেশ না থাকলে তুমি মাদ্রাসা চালাবা কি দিয়া? দেশ না থাকলে মসজিদ থাকবে কোথায়? ওই আসামে মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে মোদি শয়তান ভেঙে দিচ্ছে। 1 টুকরা গরুর গোশত খাওয়ার জন্য মুসলমানের জিহ্বা কেটে দিয়েছে। 400 বছরের ঐতিহ্য আমাদের বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির বানিয়েছে। ও মিয়া, তোমার চোখ খোলে না, বললেই তুমি ফতুয়াবাদী
প্রস্তুতি শুরু করো। আল্লাহর কসম করে বলছি, আগামীর বাংলাদেশ তোমাকে আর এই বাংলার জমিনে দেখতে চায় না। অবাঞ্ছিত ঘোষণা করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। বলবেন হুজুর, এই আব্দুল্লাহ ইবনে উবাই সে যে 700 জনের মধ্যে তাশকিল চালালো আর কুমন্ত্রণা দিল, আপনার প্রমাণ কি? এই সূরা আলে ইমরান 122 নম্বর আয়াত তার প্রমাণ। বলেন কত নম্বর আয়াত? আমি কি আয়াতটা বলবো? বেজার হবেন না? রাগ করবেন না? কেন রাগ করবেন? রাগ করতে হবে, তাছাড়া শয়তান সাইজ হবে না। কথা বলেন না কেন? সামনে প্রত্যেকে কঠোর হস্তে, ওই যে বিগত সরকার শেখ হাসিনা একটা কথা বলতো না, অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। উনি আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দিয়েছেন, আমরা ওনার সুন্নত এবার মানব। যুবকেরা কথা বলেন না কেন? উনার সুন্নত, সুন্নত মানে একটা আদর্শ আর কি, উনার সে দেখানো পথকে এবার একটু আমরা এই ফলো করে দেখব কি হয়। যুবকেরা, এই যারা যুবক 30 বছরের নিচে যারা আছে, 30 পর্যন্ত একটা হাত তোলো তো দেখি, টান টান করে তোলো। ও শত শত যুবক রে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যুবক আমার দরকার রে। হাতের আঙ্গুল কয়টা? এটার নাম কি? আপনি জোরে কোন, এটার নাম কি? বুড়া আঙ্গুল। ভাত খাওয়ার সময় প্লেটে যখন ভাত থাকে তখন আমরা মাখানোর সময় কয় আঙ্গুল লাগে? 5 আঙ্গুলই লাগে। কথার কথা, এক ভাই আবার দেখতেছে, দেখে আঙ্গুল ঠিক আছে নাকি। কথার কথা, মনে করেন এই বৃদ্ধ আঙ্গুল নেই, আছে কয়টা? এখন 4টে দিয়ে আপনি ভাত মাখান তো দেখি কিরকম মরদ আপনি। মনে করেন এই 4টে যুবক, এক মুরব্বী নাই, আপনার দাম কিরকম দেখছেন? আপনি তো খালি আগে চেতে উঠলেন। মৌলবীর বুদ্ধি, এই 4 যুবক কাম হচ্ছে না, ভাত মাখাতে পারে না, আঙ্গুল নাই, কোন রকম এরকম এরকম করে আঁকড়ার মতো ভাত কিছু মাখাইলেন ঠিকই, মুখে কেমনে তুলবেন? এরকম বেলসার মতো মারা লাগবে। কারণ এই বুড়া সাইজ করে দিত, আপনি 4 আঙ্গুল দিয়ে ধরে তারপরে উপরে নিতেন। কি কথা বলেন না কেন? তারপরে এই 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 আঙ্গুলের মাথাগুলোর উপরে ভাত থাকলে আপনি এই বুড়া দিয়ে ঠেলা দিলে তারপরে ভাত মুখে যাইত। এখন মনে করেন বুড়া নাই, বুড়াকে সাইড করে দিলেন, আপনার আঙ্গুল 4টা, এই 4 আঙ্গুল দিয়ে কোনো রকম মাখালেও ভাত কিন্তু তুলতে পারবে না, কারণ বুড়া নাই। তখন আপনাকে বেলসার মতো মারা লাগবে। কোনো রকম কয়েকটা ভাত উঠলো, এবার বুড়া নাই, ধাক্কা দিবে কি? আপনি মুখের মধ্যে ভাত দিতে পারবেন না, কোনো রকম এরকম দিবেন, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, শেষ। তাহলে বুড়ার দরকার আছে না? না, যুবক দরকার, কিন্তু যুবকদের পিছনে এই বুড়া না থাকলে যুবকরাও চলতে পারবে না। তাহলে সবই দরকার, যুবক দরকার, বুড়া আরো বেশি দরকার। তার মানে আমার বাবা যে একটু চিন্তা করতেছে, আমাদের হাত দেখবেন না হুজুর? আচ্ছা দেখি 30-এর উপরে যারা আছেন একটু হাত তুলেন। আমিও হাত তুলছি। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার খুশি বাবা? হ্যাঁ যাক, এবার দিল ঠান্ডা হচ্ছে বাবা রে। এই যে আল্লাহ তাআলা বলতেছেন, ইযা হাম্মাত তাইফাতান, তাইফাতান 2টি দল। তাইফাতান কয়টি দল? ওলামায়ে কেরাম আছেন, আই বানু সালামাতা বানু হারিসা, 700 জনের মধ্যে যে 2টা দল হয়ে গেল, এক দলের নাম আউস আর এক দলের নাম খাজরাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা, নবীজি গো, আপনাদের মধ্য থেকে যখন 2টি দল দুর্বলতা প্রদর্শনের উপক্রম হয়ে গিয়েছিল, মানে ওই মুনাফিকের কথায় কিন্তু টলমল অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল, ওরাও পালানোর চিন্তা করতেছিল, আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়ুহুমা,
ওরা কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়েরই অভিভাবক, আই নাসিরুহুমা, তাদের উভয়েরই সাহায্যকারী। আপনারা একটু জবান খুলে বলুন তো একমাত্র সাহায্যকারী কে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন, রে মুমিনেরা, তোমাদের একমাত্র উচিত আল্লাহর প্রতি ভরসা করা। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি বাদরিন বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদেরকে সাহায্য করেছেন তোমাদের আল্লাহ। আরেকটু জোরে বলেন, আমাদের একমাত্র সাহায্যকর্তা কে? আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন না কেন? ওদের টাকা থাকতে পারে, ওদের ভারত নামক পীড়িতের আব্বা থাকতে পারে, আমাদের কেউ নাই। আর একটাবার জোরে সরে বলেন, আমাদের আছে কে? সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ তাআলা এই 700 জন থেকে এই মুজাহিদদেরকে একটু স্মরণ করায় দিচ্ছে। ভুলে গেলে কেন? নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে বদরে সহযোগিতা করেছি। উহুদের যুদ্ধের অল্প কয়েকদিন আগে বদরের যুদ্ধ হয়েছে। আরে বদরের যুদ্ধ শুরু হয়েছে 3য় হিজরির 15 শাওয়াল শনিবারের দিন। জোরে বলেন কি বার? তোমরা ভুলে গেলে কেন? ওয়া আনতুম আযিল্লাহ, আর বদরের মধ্যে তোমরা ছিলে বড়ই দুর্বল। তোমাদের পেটের মধ্যে খাবার ছিল না, তোমাদের পেটের মধ্যে পাথর বাঁধা ছিল, তোমাদের একটা তলোয়ার ছিল না। তলোয়ার কারো ছিল ডাঁট ভাঙ্গা, কারো ছিল আবার তলোয়ারের অর্ধেক ভাঙ্গা, কারো বাবার একদম খালি হাত, উট নাই, ঘোড়া নাই। মাত্র তোমরা 313। জোরে বলেন কত? আর একবার 313 জন। আর ওইদিকে কাফেররা ছিল 1000। আল্লাহর রসুল এক সাহাবীকে বলছেন, সাহাবী, তোমার হাত যে একদম খালি, তোমার হাতের মধ্যে কি কিছুই নেই? চেহারা উস্কো খুস্কো, পেটের মধ্যে খাবার নাই। আল্লাহর রসুল বললেন, রে সাহাবী, তোমার মন খারাপের কিছু নাই, আসো আমার সঙ্গে আসো। আল্লাহর হাবিব আরশের খেজুর গাছের একটা শুকনো ডাল ভেঙে এই সাহাবীর হাতের মধ্যে দিলেন। সাহাবী পরবর্তীতে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর দেওয়া সেই ডাল দিয়ে এক কাফেরকে আমি যখন আঘাত করলাম, সঙ্গে সঙ্গে ওই কাফের ধর থেকে মস্তকটা ছিন্ন হয়ে গেল। আমার ওই ডালটাই তলোয়ারের ভূমিকা অবলম্বন করেছে। একটু জবান খুলে বলেন, একমাত্র সাহায্যকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আবার বলছেন, ইয তাকুলু লিল মুমিনিনা লা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুযালিন। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় যে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে, শুকর আদায় করবে। আর শোনো নবীজি গো, আপনি স্মরণ করুন যখন মুমিনদেরকে বলেছিলেন, তোমাদের জন্য যথেষ্ট নয় কি যে তোমাদের রব তোমাদেরকে নাজিলকৃত 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবেন? জোরে বলে বালা। তবে হ্যাঁ, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা 2টি আমল করতে পারো। এই একটু সকলে জোরে বলেন, কয় আমল? আর একটু জোরে। ধৈর্য বলেন, ধৈর্য, তাকওয়া। ধৈর্য, তাকওয়া। সবাইকে কোরআনের আদেশ দিয়ে যাচ্ছি, আমরা এখন ধৈর্য ধরবো, কারো কোনো সমালোচনা করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যা বলে বলুন। তবে উপদেশের জন্য আমি কয়েকটা কথা বলেছি, কারণ আমাদের আলেমদের নিয়ে এখন মানুষ ছি 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 করছে। এজন্য কয়েকটা কথা না বললেও চলে না। কি কথা বলেন না কেন? তবে আমরা কাউরে নিয়ে সমালোচনা না করে ধৈর্য করব, ধৈর্য ধরব। আর 2 নাম্বার, একমাত্র ভয় করব কাকে? তাহলে সাহায্য করবেন কি? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম ফাওরান। তোমরা যদি এই 2টি আমল করতে পারো, এরপরেও যদি কোনো কাফের তোমাদেরকে আকস্মিক কোনো হামলা করে, হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুসাব্বিমিন, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ সুনির্দিষ্ট চিহ্ন বিশিষ্ট 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আল হাক্কু মুররুন, সত্য তিতা, এটা শুনলে মেজাজ গরম হয়। বাস্তব ভিত্তিক কথা। এই শোনেন, হয়তো অনেকে চিন্তা করছেন, হুজুর আর কোনো কথা পেলেন না, এই যুদ্ধের কথা ধরলেন। যুদ্ধের কথা এমনি ধরিনি। ও আমার কলিজার টুকরা ভাইরা, এই যে আমার হাতের মধ্যে
গীতা, এই যে আমার হাতের মধ্যে ইঞ্জিল, হয়তো অনেকে চিন্তা করবেন হুজুর আপনি এগুলো নিয়ে আসছেন কোন দুঃখে, আপনি কি এগুলো পড়ছেন? আমি বলবো না আমি গীতার হাফেজ, আমি বলবো না আমি ইঞ্জিলের হাফেজ, আমি বলবো না আমি বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের হাফেজ, আমি বলবো না আমি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদের হাফেজ, আমি বলবো না আমি কলকি পুরাণের হাফেজ। তবে আল্লাহর রহমতে কোটেশন অনুযায়ী কিছু কিছু পড়াশোনা আমার করা আছে, আর কিছু কিছু পড়াশোনা না থাকলে জীবনে চলবে না। কেননা বর্তমানে অসীম কুমার নামে এক হিন্দু গুরু ভারত থেকে এ কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলে আখ্যায়িত করেছে। একটা লোক জবান বন্ধ রাখলে আল্লাহর কাছে বিচার দিয়ে দিব। এক আওয়াজে চিৎকার করে বলে দেন এ কোরআন কখনো জঙ্গিবাদের কিতাব হতে পারে? অথচ আজকে এদেশের কোন বক্তা এর প্রতিবাদ করতেছেন, আজকে দেশের কোন মুসলিম এই কথার প্রতিবাদ করছে না। কেন বলল জঙ্গিবাদের কিতাব? বলে কোরআনের মধ্যে যুদ্ধের কথা আছে, যেহেতু যুদ্ধের কথা আছে সেহেতু এটা জঙ্গিবাদের কিতাব। আমি বলতে চাই যুদ্ধের কথা তো তোমাদের ধর্মীয় পুস্তকেও আছে। আপনি বিশ্বাস না হলে এখনই গুগল সার্চ দেন, তাদের মহাভারত পুরাটাই যুদ্ধের কথা দিয়ে ভরা। আমরা তো তোমাদের মহাভারতকে জীবনে জঙ্গিবাদের কিতাব বলে আখ্যায়িত করিনি। তোমার এত জ্বালা যন্ত্রণা হয় কেন? সেখানে বলা হলো কোরআনের সূরা মাইদার মধ্যে আল্লাহ চোর চুরি করলে হাত কাটার কথা বলেছে। সুতরাং সি সি সি, এই কোরআন এমন কথা কি করে বলতে পারে একটা জলজন্ত মানুষের হাত কেটে দেওয়ার কথা? আমি বলতে চাই তোমাদের গীতা দিয়ে তোমাদেরকে একটু জবাব দিব, তার আগে দেখি আমাদের কোরআনের চোর চুরি করার হাত কাটার কথা একটু ভালো করে বুঝতে হবে। ও আমার ভাইরা, কোরআনের সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ চোর চুরি করলে হাত কাটার কথা বলেছেন, এটা সত্য। সুবহানাল্লাহ পড়ে। এবং এটা আমরা গর্ব ভরে বুক ফুলিয়ে বলি, কেননা এই কোরআনের আইন একমাত্র মানুষের শান্তির রাস্তা। আল্লাহ বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন পুরুষ চোর মহিলা চোর উভয়েরই হাত কেটে দাও। ফাকতাউ আইদিয়াহুমা, উভয়েরই হাত কেটে দাও। এখন কতটুকু চুরি করলে হাত কাটবে এটা কিন্তু একটা প্রশ্ন। এই বেটা, যারা তোমরা হাদিস মানো না তারা আমাকে এই আয়াত দিয়ে চোরের বিধান পরিষ্কার করে দাও। চ্যালেঞ্জ করলাম, হাদিস ছাড়া পারবা না। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন 10 দিরহামের নিচে যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কয় দিরহাম বললাম? 10 দিরহামের নিচে চুরি করলে হাত কাটা যাবে না। আর যদি 10 দিরহাম বা তার চাইতে উপরে কোনো কিছু চুরি করে তাহলে তার হত্যা নয়, মৃত্যুদণ্ড নয়, হাত কাটবে, ডান হাতের কবজি পর্যন্ত ছেড়ে দিবে। এরপরে আবার যদি চুরি করে ধরা পড়ে, দেখবে কি চুরি করলো, 10 দিরহাম বা তার চাইতে বেশি চুরি করলে তাকে মারবে না, হত্যা করবে না, বাম পায়ের গিট পর্যন্ত কেটে দিবে। আবার চুরি করে ধরা পড়ছে 10 দিরহামের উপরে হলে তাকে হত্যা করবে না, বাম হাতের কবজি পর্যন্ত কেটে দিবে, আবার ছেড়ে দিবে। এরপরেও যদি চুরি করে 10 দিরহাম বা তার চাইতে বেশি, হত্যা করবে না, ডান পায়ের টাকনো পর্যন্ত কেটে দিবে। এরপরে ছেড়ে দিলে আবার যদি চুরি করে, এই লোকটাকে ইসলাম বলে তখন আর বাঁচিয়ে রাখার কোনো সুযোগ নেই। তখন ইসলামী সালতানাত স্টেটের কাজী সাহেব বিচারকগণ যা ফয়সালা করবে তাই হবে। কিন্তু এই কোরআনের এত সুন্দর আইনের কাছে গীতা কি বলে আমি আপনাদেরকে একটু বলবো। অনেকে হয়তো চিন্তা করতে পারে হুজুর অন্য ধর্ম নিয়ে আপনারা এত মাথা ঘামান কেন? এ ভাইরা আমার, এই ভারতে এরা কিন্তু শুকরের মুখে কোরআনের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করছে, তখন আপনি ফতুয়া কি কেন দেন নাই? কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু ওরা যে বেয়াদবি করছে, এই যে গতবারের আগের বার কুমিল্লা 14 গ্রামে আল্লাহর কোরআন নিয়ে দেবীর পায়ের কাছে রাখছে, আজ পর্যন্ত তাদের কোনো বিচার হলো না। আমরা কি সেই গীতাকে কখনো অপমান করি? আমরা কি নিক্ষেপ করে ফেলে দিচ্ছি? ভালো মন্দ কোনো সমালোচনা করছি, তবে একটু কম্পেয়ার করতে হবে।
আমার কোরআন উত্তম না গীতা উত্তম, এবার একটু কম্পেয়ার করার সময় এসেছে। তাদের ধর্ম তাদের কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে ভালো। ও আমার ভাইরা, আমি বলতে চাই, তোমার ধর্ম নিয়ে তুমি থাকো, আমার ধর্ম নিয়ে তুমি বাজে মন্তব্য করতে যাও না। কোরআন নিয়ে যদি আর একটা বাজে মন্তব্য হয়, জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আমার হেফাজতের জন্য তোমাকে রাখা হয়নি, আমার রব একজন আছেন। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, রীতিমতো এই সমস্ত উগ্র হিন্দুদের প্রতি, মুসলমান দূরের কথা, ভারতের সভ্য ভদ্র হিন্দুরাও এখন খুব যন্ত্রণার মধ্যে আছে, এদেরকে ঘৃণা করে। এই যে এক সাংবাদিক আছে না, খুব লাফালাফি করে আর সংবাদ কয়, এটার নাম জানো কি? ময়ূক ময়ূক, ওরে লাভ। এই কয়েকদিন আগে বলতেছে বাংলাদেশে প্রতি 1 ঘন্টায় একটা করে হিন্দু নারী ধর্ষিতা হচ্ছে। আমি বলি একটু এসে দেখে যা কাকে ধর্ষণ করলো, তোকে একদম আমরা লাগবে না, তোর হিন্দু জাত ভাই টেনে ছিঁড়ে ফেলে দিবে, কারণ তুই হিন্দুদের সর্বনাশের মূল কারণ। এ কথা বলো না? হিন্দুদের মধ্যে জ্ঞানী লোক আছে না, হিন্দুদের মধ্যে ভদ্রলোক আছে না, আপনাদের এলাকায় হিন্দু আছে না? একটু সাক্ষী দেন, ক্যামেরা সাক্ষী হয়ে যাচ্ছে, সারা পৃথিবী দেখবে। আপনারা বলেন আপনাদের এলাকায় হিন্দু আছে না? আমি বিশ্বাস করি এখানেও হিন্দু আছে, এই মাহফিল শুনতেছে 2-1 জন থাকতেই পারে। 20টা দুর্গা পূজায় যে ভাইজান বলছেন 20টা দুর্গা পূজা আছে। শোনেন, 5ই আগস্টের পরে আমার স্কুলের বাচ্চারা, এই প্রাইমারির বাচ্চারা, হাই স্কুলের ছেলেরা, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, এলাকার যুবকেরা এদের মন্দির পাহারা দেয়নি। এখন এই শয়তান বলে ঘন্টায় একটা বলে ধর্ষিতা হয়, তুই আয় বাংলাদেশ, ওখান থেকে তুই লাভ মারিস কে? আয় না ভাই। এখানে আমি ঠিকানা বলে দিচ্ছি, দিনাজপুর জেলা, এটা কি সদর থানা না? সদর থানা। এখানে তুমি আসো জাঞ্জিরা, এই ময়ূক এখানে আসো জাঞ্জিরা, এখানে হিন্দু মুসলিম মিলে ওয়াজও শুনে, এখানে 20টা দুর্গা পূজাও হয়, আর কোন মুসলমান হিন্দুর সাথে কোনো দাঙ্গা নাই। তুই কোন সূত্রে সংবাদ ছড়ালি? ঘন্টায় একটা ধর্ষিতা হয়, তোর কপাল খামসাই। তুই হচ্ছিস এই পৃথিবীর এবং বাংলা, ভারত সহ সারা দুনিয়ার সর্বনাশের মূল কারণ। তোদের কারণে পৃথিবীর অনেক দেশের হিন্দুদেরকে ভারতে পার করে দিচ্ছে, ওই দেশে হিন্দুদেরকে রাখতেছে না। সৌদি আরবের থেকে পার করে দিচ্ছে, অনেক দেশ থেকে পার করে দিচ্ছে। শয়তান মুখে লাগাম দাও আমার ভাইরা। এই গীতার ভিতরে 20 নম্বর পৃষ্ঠা, আপনাদের এই দিনাজপুর বাংলাদেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশন দিনাজপুর বাংলাদেশ, এই বড় আশ্রম থেকে এই গীতার নবসংস্কার করেছে, আমার হাতের লেখা নয়। এর 20 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হচ্ছে, সাংস্কৃতিক ভাষায় লেখা হচ্ছে, অগ্নিদ গরদষ্টৈব শস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারা প্রহারিচ সরেতে আত্মাইন গুরং বা বল বৃদ্ধ বা ব্রহ্মণং বা বহুশ্রতম আত্মাইন আয়ন্তং হন্না দেবা বিচরয়ন আত্মাই বোধে দোষ হন্তর্ভবতি কশ্চন। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। কিছুই তো বললেন না। আরে ভাই, যদি না বোঝেন বলবেন হুজুর বুঝলাম না, তাও তো কর না। বুঝছেন কিছু? তাহলে একটু জোরে সরে বলেন বুঝিনি। যারা বলে না ওরা বোধহয় খুব বুঝছে, বা চিন্তা করতেছে হুজুর আপনার কাম আপনি করেন, আমরা ঠিক আছি। একটু আওয়াজ করে বলেন বুঝিনি। খালি কোরআন হাদিস বললে হবে না, একটু মজাও থাকা লাগে। কথা কর না কেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? এখানে কিন্তু 6টা দোষ মিলে এক শাস্তি করেছে গীতা। 6 দোষ 1 শাস্তি। জোরে বলেন কয় দোষ? আমি একটা একটা করে দোষের কথা বলবো, আপনারা একটু হাতের করে গুনবেন। ছাত্র জীবন বড় সুখের, যদি না থাকতো পরীক্ষা। ও আজ শোনাও খুব সুখ, বক্তারা কিছুই জিজ্ঞাসা করে না, আমরা খালি এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই। হা হা, হুজুর কি ওয়াজ করলো রে, বাবা দেবার কিচ্ছা কইছে। সকালবেলা এক দোস্ত আরেক দোস্তকে বলতেছে, রে
রেজাউল করিম নাটুরি ওয়াজ করতে আসছিল, আমি তো ঢাকা ছিলাম। কি ওয়াজ করলো বলতো দেখি। ব্রাশ করতেছে, দুইজন বেলা 10টা খালি জিম করতেছে আর বলতেছে দারুণ ওয়াজ করছে, ফাটাফাটি একের ওয়াজ। কি ওয়াজ করছে বলতো? জুলাইখা পুরুষ না নারী? এখন যে ওয়াজ শুনছে বলতেছে পুরুষ। চমকে উঠে ঢাকার দোস্ত বলতেছে কেমনে পুরুষ হলো? কয় আয়ুব খা, টিক্কা খা, ভুট্টু খা, জুলাইখা খায়ে খায়ে মিলছে তাই পুরুষ। এই বক্তব্যর কোনো স্থান বর্তমানে নাই। এখন ডিজিটাল যুগ, প্রযুক্তির যুগ। এ কথা বলেন না কেন যুবকেরা? হিসাব এখন আলাদা। একটা একটা করে এখন আপনি গুনবেন, আমি একটু পরে জিজ্ঞাসা করব। খেয়াল করে শোনেন, বিশেষ করে আমার যুবকেরা, কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, কেউ যদি কারো জমি জবরদখল করে, কেউ যদি কাউকে হত্যা করে, কেউ যদি কারো স্ত্রীর সঙ্গে অপকর্ম করে, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, কয়টা হলো? সবাই বুঝতে পারছেন কয়টা হলো? এই 6টা দোষী যদি কেউ হয়, নাত্তেই বধে দোষ অন্তর্ভবতি কশ্চন। গীতা বলতেছে চুরি করতে গিয়ে কেবলমাত্র ধরা পড়ছে, কি চুরি করলো দেখার কোনো দরকার নাই। কোরআন কি সুন্দর করে বলছে, চুরি করছে আগে দেখো কি চুরি করলো। যদি 10 দিরহামের নিচে চুরি করে তাহলে কিন্তু তার হাত কাটা যাবে না, সুবহানাল্লাহ। 10 দিরহামের উপরে চুরি করছে, হত্যা করা যাবে না। ইসলামী স্টেটের যিনি থাকবেন উনি কিন্তু কেবলমাত্র হাতের কবজি পর্যন্ত কাটবেন। একবার দুইবার 4বার সুযোগ দিয়ে 5মবারে চূড়ান্ত সিদ্ধান্তে যাবে। আর গীতা বলতেছে শুধুমাত্র চুরি করতে গিয়ে ধরা পড়ছে, সঙ্গে সঙ্গে তাকে একদম শেষ করে দাও। আল্লাহর কসম, একটা লোক জবান বন্ধ রাখতে পারবেন না। যারা বসা আছেন একটু আওয়াজ করে বলে দেন, এই গীতার আইন উত্তম না কোরআনের আইন উত্তম? আমি যুদ্ধের কথা কেন তুললাম? ওরা বলে সূরা তাওবার 5 নম্বর আয়াত। আপনারাও শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আগের অংশ বাদ দিয়ে তারপরের অংশ বলে আমাদেরকে উত্ত্যক্ত করছে। ফাকতুলুল মুশরিকিন, আল্লাহ বলেছেন মুশরিকদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা। ওরে বাবা রে বাবা, এটা কি বললো? আগের কথা তো বাদ দিলা। আল্লাহর হাবিবকে তোমরা মক্কার জীবনে জ্বালাইছো, কাটা দিছো, পাথর মারছো, নামাজের মধ্যে উটের পচা নারী বড়ি চাপায় দিছো, খাব্বাবকে শুলিদণ্ড দিয়েছো, বেলালকে শাস্তি দিয়েছো, সুমাইয়াকে শহীদ করেছো। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছো তোমরা উলঙ্গ অবস্থায় কাবা তোয়াফ করতে। আল্লাহর হাবিব বলেছেন এখানে বিদেশিরা তোয়াফ করতে আসে, হজ করতে আসে, তোমরা আগামী থেকে আর উলঙ্গ তোয়াফ করবে না। তোমাদের সঙ্গে 4 মাসের চুক্তি করা হলো, এই 4 মাসের মধ্যে কোনো প্রকার কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। খবরদার খবরদার, একটা বারের জন্য তোমরা এটা করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে 4 মাসের চুক্তি যখন তারা ভঙ্গ করলো, আল্লাহ বললেন ফাইজান সালাখাল আশহুরুল হুরুম। এইটা হলো আয়াতের প্রথম অংশ। যদি তারা 4 মাসকে হুরুমকে অতিবাহিত করে ফেলে, যদি তারা না মানে চুক্তিকে ভঙ্গ করে, তাহলে যারা চুক্তি ভঙ্গ করেছে ফাকতুলুল মুশরিকিন, এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করে ফেলবে। বলেন আমার আল্লাহ কি খারাপ বলছে? সম্মানিত ভাইরা আমার, এবার খেয়াল করে শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন উহুদ প্রান্তরে। জোরে বলেন কোথায়? জাবালে উহুদের পাশে একটা ছোট্ট পাহাড় আছে, মাত্র 20 মিটার উঁচু। এর নাম হলো জাবালে রুমাত। জাবালে রুমাতের পরে উহুদ। এই দিক দিয়ে একটা সুন্দর করে আপনার আছে, রাস্তা আছে। আল্লাহ রসুল ওখানে 50 জন সাথী দিলেন, তীরান্দাজ দিলেন, খবরদার তোমরা এখান থেকে নড়বা না। আমরা যদি পরাজয় বরণ করি, হুকুম না দেওয়া পর্যন্ত কিন্তু নড়বা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় সাথীকে মোতায়েন করলেন। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ তো আশ্বাস দিলেন 3000 থেকে 5000 ফেরেশতা নাজিল করা হবে। কিন্তু তারপরে উহুদের যুদ্ধের মধ্যে 70 জন শহীদ হয়ে গিয়েছিল, আল্লাহর নবী আহত হয়েছিলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, লূত নবীর জামানায় মাত্র 1 জিবরাইল ফেরেশতায় পুরা কওমে লূতকে ধ্বংস করে দিয়েছেন। আর এই উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 থেকে 5000 ফেরেশতা নাজিলের আশ্বাস দেওয়ার পরেও কেন 70 জন মুজাহিদ শহীদ হলো? প্রশ্ন আছে না নাই?
কথা বলেন না কেন? কথা বলেন, প্রশ্ন আছে না নাই? লুত নবীর জামানায় মাত্র এক ফেরেশতায় পুরা কওমে লুতকে ধ্বংস করলো, আর উহুদের ময়দানে আল্লাহ 3 থেকে 5,000 ফেরেশতা নাজিলের আশ্বাস দেওয়ার পরেও 70 জন মুসলমান শহীদ হলো কেন? মদিনা থেকে উহুদ পাহাড়ের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। বলেন কয় কিলোমিটার? উহুদ পাহাড় 7.5 কিলোমিটার প্রশস্ত। জোরে বলেন কয় কিলোমিটার? 7.5 কিলোমিটার প্রশস্ত। এই উহুদ পাহাড়ের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কথা উল্লেখ করেছেন, বুখারীর হাদিসের মধ্যে আসছে, আমি উহুদকে ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসি। স্যাটেলাইটের মাধ্যমে যখন ছবি তোলা গেল, তখন দেখা গেল প্রযুক্তি দিয়ে আল্লাহর নবীর কথাটার বাস্তবতা দেখা গেছে। ছবি তোলার পর দেখা গেল 7.5 কিলোমিটার লম্বা পাহাড় দিয়া আল্লাহ তাআলা প্রিয় নবীর নাম পেঁচিয়ে পেঁচিয়ে লিখেছেন মুহাম্মদ। উহুদ পাহাড়ের বহুত বরকত রয়েছে, আখিরাতের একটা বরকত রয়েছে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু নারী পুরুষকে ডাক দিবেন, এইদিকে আসো। এই নারী পুরুষগুলি আসার পরে ভয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আল্লাহ তাআলা তখন বলবেন, শোনো, ভয় পাওয়ার কিছু নেই। এই যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমাদের জন্য আমি আল্লাহ রেডি রাখছি, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমাদেরকে দিয়ে দিলাম। এই সওয়াব নিয়ে এই মুহূর্তে তোমরা জান্নাতে চলে যাও। তখন এই বান্দা বান্দি বলবে, আল্লাহ এইটা নিয়ে জান্নাতে যাব ঠিকই, কিন্তু এত সওয়াব তো দুনিয়ার মধ্যে আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তুমি দুনিয়ার মধ্যে যখন একটা ছোট্ট ছাগল ছানা ক্রয় করে ওইটাকে বিক্রি করে অনেক মুনাফা অর্জন করেছিলে, তোমার কি মনে নাই? বলে, হ্যাঁ আল্লাহ, তা আছে। বলে, তুমি দুনিয়ার ময়দানে আমার কোরআনের রাস্তায়, আমার দ্বীনের রাস্তায় যখন একটা টাকা ব্যয় করতা, আমি আল্লাহ 1 টাকায় 700, 700 টাকায় 7,000, 7,000-এ 7 লাখ, 7 লাখে 7 কোটি, 1 টাকাকে বাড়াতে বাড়াতে আজকে কিয়ামত পর্যন্ত উহুদ পাহাড় সমান সওয়াব তোমার জন্য ব্যবস্থা করে ফেলেছি। বান্দা তখন কান্না শুরু করবে। আল্লাহ বলেন, কাঁদো কেন? ইয়া আল্লাহ, কান্নার কারণ হলো 1 টাকায় যদি উহুদ পাহাড় সমান হয়ে যায়, নাহলে আমার জীবনের সব সম্পদ যদি তোমার রাস্তায় দিতাম, তাহলে না জানি আজকে আমার কত সওয়াব হতো। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলেন, এই আফসোস তো এখন করে লাভ নাই। সম্পদ দিয়েছিলাম আমি, খরচ তোমার করতে অসুবিধা কী ছিল? তুমি যদি সেই দিন দিতা, তাহলে আজকে তোমার টেনশন করা লাগতো না। তবে এই উহুদ পাহাড় সমান সওয়াব নিয়ে এখন তুমি চলে যাও জান্নাতে। আপনারা বলুন তো, আমার হাতের মধ্যে এটা কি? অনেক আজান শুনেছেন, জিহাদেরও একটা আজান আছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে, তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে। মুয়াজ্জিনের আহ্বানে চলো জিহাদে, তাকবীর ধ্বনি দিয়ে রণাঙ্গনে। নির্যাতিত, নিপীড়িত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সারা দিয়ে সেই জুলুমের অত্যাচারের চির জবাব হয়ে চলো চলো ওই রণাঙ্গনে, চলো চলো ওই রণাঙ্গনে, চলো চলো ওই রণাঙ্গনে, চলো চলো ওই রণাঙ্গনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুরু হয়ে গেল আলোচনা। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহাবায়ে কেরামরা মিলে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের 11 জন সেনাপতি শেষ হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরে দেখতে 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 এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে আশ্বস্ত করলেন, দেখো দেখো কাফেররা পালিয়ে চলে গেছে। সত্যি তারা পালিয়ে চলে গেল। জোরে কন্যা খান মারহাবা। যখন তারা পালিয়ে চলে গেল, ওই যে জাবালের রুমাতে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে রাখছিল, মনে আছে না নাই? এই 50 জনের মধ্যে 40 জন, জোরে বলুন কয়জন?
40 জন চলে আসতেছে, বলে দেখো আল্লাহর নবী আর সাহাবায়ে কেরাম গনিমতের মাল এক জায়গায় করছেন, আমরাও চলে যাব। এবার ওই 10 জন নিষেধ করলো, খবরদার যেও না, নবী কিন্তু মানা করছেন। তারা যদি শকুরেও তাদের গোশত খুবলে খুবলে খায়, আমরা দেখলেও কিন্তু যেতে নিষেধ করছে, খবরদার যেও না। 40 জন এই কথা শুনলো না। কাফেরদের মধ্যে খুব চালাক একজন যোগ্য সেনাপতি ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। উনি দেখতে পেলেন, দেখতে পেয়ে একটি পর্যায়ে পিছন থেকে আতর্কিত হামলা করে 10 জনকে শহীদ করে দিলেন। এই 10 জনকে শহীদ করে দেওয়ার পর এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই সাহাবায়ে কেরামের কাছে কাফেররা চলে গেল, মারতে 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 মুসলমানদেরকে দিশাহারা করে দিল। রে আল্লাহর বান্দারা, এক পর্যায়ে দেখা গেল আল্লাহর হাবিবকে উতবা নামে এক শয়তান একটা পাথর মারল। মারার সাথে সাথে আমার নবীজির 2টা দাঁত মোবারক ভেঙে নবীজি পড়ে গেলে, আমার নবীজিকে আর একটা পাথর মারল আব্দুল্লাহ ইবনে শিহাব। পাথর মারার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি লোহার হেলমেটটা ভেঙে চোখের নিচে 2টা লোহার কড়া ঢুকে গেল। আব্দুল্লাহ ইবনে কামিয়া তলোয়ার দিয়ে একটা কোপ মারলো। আল্লাহর নবীজির কাঁধে লোহার পোশাক ছিল বলে আল্লাহর নবী কাটেনি কাঁধটা, কিন্তু 1 মাস পর্যন্ত ব্যথায় কষ্ট পেয়েছে। ইবনে কামিয়া বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। গোটা জিহাদের ময়দানে যখন ছড়িয়ে গেল আল্লাহর রাসূল নাই, মুসলমানেরা দিক বিদিক দিশারা করে দৌড়াতে থাকলো, কার জন্য বাঁচবি রে, কার জন্য বাঁচবি, নবী নাই, নবী নাই। একটা অংশ মুসলমান মদিনায় গিয়ে চিৎকার করে বলছে, রে মুসলমানেরা, নবী নাই রে, নবী নাই, কার জন্য বাঁচবি। মহিলারা, পুরুষেরা, ছেলে মেয়ে সবাই দৌড়ে দৌড়ে উহুদের ময়দানের দিকে যায়। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকাও চলে আসতেছেন, হযরতে ফাতেমাও চলে আসতেছেন, হযরতে উম্মে সালিদ তিনিও আসতেছেন, উম্মে আমান তিনিও আসতেছেন। সবাই দৌড়ে দৌড়ে উহুদের ময়দানের দিকে। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে বলল, নবী গো, কোথায় আপনি, কোথায় আপনি? আল্লাহর নবী একটা গর্তের মধ্যে পড়ে মৃদু করে আওয়াজ দিয়ে বলছে, বাবা আবু বকর, আমি এখানে। নবী আমার রক্ত দিয়ে একদম রঞ্জিত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক চিৎকার করে বললে, এই আয় আয়, তোরা আয়, আমার নবী এখনো মরে না। আল্লাহর নবীকে ধরে যখন তোলা হলো, মুসলমানদের মাঝে আবার জোশ ফিরে আসলো। এরই মধ্যে মুসলমানেরা সকলে দৌড়ে আসলো, আল্লাহর রসুলকে নিয়ে সবাই তাড়াহুড়ো করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার আল্লাহর রসুলের দিকে তাকালে আল্লাহর রসুল বললেন, বাবা আবু বকর, আমার চোখের নিচে 2টা লোহার কড়া ঢুকে গেছে। আবু বকর রে, আমার দন্দন মোবারক, আমার দাঁত 2টা পড়ে গেছে। আবু বকর একটা চিৎকার দিলেন, নবীজি এই মুহূর্তে আপনার লোহার কড়া আমি তুলে দিব। আল্লাহর নবী এই কথা শোনার পর আশ্বস্ত হলেন। আবু বকরকে হযরতে উবাইদুল্লাহ ইবনে জাররাহ বললেন, আবু বকর, মেহেরবানি করে আপনি আমাকে একটু সুযোগ দেন, সুযোগ দেন, আমি একটু চেষ্টা করে দেখি। উবাইদুল্লাহ ইবনে জাররাহ উনি যখন একটা কামড় দিলেন লোহার কড়ার মধ্যে, উনি চিন্তা করলেন, সর্বনাশ, এত শক্ত, আস্তে কামড় দিল তো কাজ হবে না। এবার তিনি জোরে একটা কামড় দিলেন, ঠিকই লোহার কড়াও উঠলো ঠিকই, কিন্তু সাথে সাথে তিনার মাড়ির একটা দাঁত ভেঙে পড়ে গেল। আবু বকর বললেন, তোমার তো দাঁত ক্ষতি হয়ে গেছে, আর একটা আছে, এটা আমি তুলি। আবু বকর, বেয়াদবি মাফ করবেন, এই কাজটা আমাকে করতে দেন। দাঁত দূরের কথা, আমি আমার রসুলের জন্য প্রয়োজনে জীবনটাও দিয়ে দিতে পারি। আবার কামড় দিলেন, জোরে টান মারার সঙ্গে সঙ্গে লোহার কড়া উঠলো ঠিকই, কিন্তু আর একটা দাঁতও ভেঙে গেল। নবীজির রক্ত গড়ে গড়ে পড়তেছিল। এক সাহাবী পিছন থেকে এসে নবীজির রক্ত চেটে চেটে খাওয়া আরম্ভ করছে। আল্লাহর হাবিব আর চোখে তাকিয়ে বললেন, সাহাবীরে কি করলি? হুজুর, আপনার রক্ত
রক্ত মোবারক মাটির মধ্যে অবহেলিত হয়ে পড়ে থাকবে, আমি সহ্য করতে পারি না, এজন্য রক্ত চেটে চেটে খেয়ে ফেলে দিচ্ছি হুজুর। আল্লাহর রসুল ভেজা চোখে বলেন, সাহাবী রক্ত খাইলি, শুভ সংবাদ নে, নবীর রক্ত যেই দেহের মধ্যে প্রবেশ করেছে আল্লাহ তাআলা সেই দেহের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10,050 মিটার উঁচু উহুদের চূড়ার মধ্যে তোলা হলো। আল্লাহর রাসূলের লোহার পোশাকগুলো খোলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢালের মধ্যে করে পানি নিয়ে আসতেছেন, আর হযরত ফাতেমা চিৎকার করে বলে, আমার বাবাই কয় আমার বাবাকে নাকি শহীদ করা হয়েছে। সবাই বলে, আশ্বস্ত হও, নবীজি এখনো মরেন নাই। হযরতে ফাতেমা দৌড়ে উপরে উঠলেন। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পানি নিয়ে আল্লাহর নবীর ক্ষত মোবারকের মধ্যে দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করছেন ধুয়ে ধুয়ে, কিন্তু না, রক্ত বন্ধ হয় না। এক পর্যায়ে আল্লাহর রসুল বললেন, এভাবে তো রক্ত বন্ধ হচ্ছে না। তখন হযরতে ফাতেমা একটা টুকরা চাটায়ে পুড়িয়ে ছাই দিয়ে এই কাটা জায়গাকে বন্ধ করে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। ব্যান্ডেজ করা হলো। আল্লাহর হাবিবকে এবার একটু ধরে বসাতে বললে আল্লাহর হাবিব বললেন, দেখো দেখো আমার কোন সাহাবী কোথায় শহীদ হয়ে গেছে, শহীদের লাশগুলো সব এক জায়গায় করো। সব লাশগুলো যখন এক জায়গায় করছে আল্লাহর রসুল বলেন, আমাকে একটু ধরে নামাও, আমার সাহাবাদের মুখগুলো একটু দেখি, তারা এইভাবে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব যখন এই সমস্ত শহীদদের লাশের কাছে আসছে, একটা একটা করে দেখতে দেখতে দেখে একটা লাশের নাক কাটা, এরপরে 2 কান কাটা, প্রত্যেকটা আঙ্গুলের মাথা কাটা। আল্লাহ নবী একটা চিৎকার করে বলেন, এইটা তো আমার চাচা আমির হামজা, আমার চাচাকে মারলো কে? সাহাবায়ে কেরাম কান্দেন আর বলেন, হুজুর আপনার চাচাকে মারছে ওয়াহশী। বলে, বিভৎস চেহারা করলো কে? কয়, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে আপনার চাচার এই অঙ্গগুলো কেটে টুকরো টুকরো করে গলার মালা বানাইছে, তারপরে বুকটা চিরেছে, কলিজা বের করে চিবিয়ে ফেলে দিছে। আল্লাহর হাবিব বললেন, আমার চাচার কলিজা নিয়ে আসো। তোমরা জানো না আমি মায়ের পেটে থাকা অবস্থা আমার আব্বা জান হারিয়ে গেছেন, জীবনে কোনোদিন আব্বা চোখে দেখি নাই। আমার মা 6 বছর বয়সে হারিয়ে গেছে। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হচ্ছিলাম। আমার দাদা চলে যাওয়ার সময় আবু তালিবের কাছে আমাকে দিয়ে গেছেন। আমার চাচা আবু তালিব যখন চলে গেছেন, এরপরে দেখা গেল একদিন আবু জাহেল এই বাইতুল্লাহর কাছে আমাকে মেরে রক্তাক্ত করেছে। এই আমির হামজা চাচা শুনতে পেয়ে আবু জাহেলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার কাছে এসে বলছে, ভাতিজা আমি তোর বাপের মতো মানুষটা এখনো আছি, আবু জাহেলকে মেরে একদম ঠিক রক্তাক্ত করে দিয়েছি। সেই দিন আমি বলেছিলাম, চাচা আবু জাহেলকে মারলে আমি খুশি না। ভাতিজা বলো, তুমি যাতে খুশি আমি তাই করব। আমি কালেমা দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে রে সাহাবারা আমার বাবার মতো এই চাচাটা কালেমা পড়ে নিয়েছিল। আমার এই বাবা নামক চাচাটারে কে মারলো? কলিজা দেখে নবী একটা চিৎকার দিলেন। এমন সময় একটা মহিলা এসে বলছে, হুজুর আমার স্বামী হযরতে হানজালাকে গোসল ছাড়া জানাজা দিবেন না। নবী বললেন, না না, শহীদদের মাসআলা হলো যে অবস্থায় থাকি গোসলবিহীন ওই অবস্থায় জানাজা দিয়ে তাকে দাফন করে দিতে হয়, কারণ কাল হাসরের ময়দানে এরা রক্তমাখা অবস্থা আল্লাহর সামনে উঠবে, আর আল্লাহ তাদের এই রক্ত অবস্থায় দেখে খুশি হয়ে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। সুতরাং তোমার স্বামী হানজালাকে কেন গোসল দিতে হবে? মেয়েটি লজ্জা পেয়ে চোখ মুছতে মুছতে বলেন, হুজুর মদিনায় কে যেন আমাদের ঘরের পার্শ্ব দিয়ে বলে যায়, আর ঘুমাস না রে ঘুমাস না, কার জন্য বেঁচে থাকবি? নবীজি দুনিয়ার মধ্যে নেই। গত রাত্রিতে ছিল আমাদের বাসর রাত, ইয়া রাসূলুল্লাহ যখনই আপনি নাই শব্দটা আমার স্বামী হানজালার কানের মধ্যে গেছে, সঙ্গে সঙ্গে নবীর ভালোবাসায় হানজালা আমি সুন্দরী স্ত্রীকে ভুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাসর ভুলে গেল, এমনকি তার গোসল করার কথাও ভুলে গেল। লাভ দিয়ে নিবে, শুধু তলোয়ারটা নিল, নিয়ে বলল, বিবি বিদায় দে।
দেখা হবে হাসরের ময়দানে। আমি যতই ডাকতেছিলাম সে শুনলই না, দৌড়ে দৌড়ে চলে গেল। খবর পেলাম আমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল দেওয়াতে হবে, তার ফরজ গোসল বাকি আছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বললেন, দেখো দেখো আমার হানজালা কোথায়, আমার হানজালাকে একটু খুঁজে নিয়ে আসো। কিন্তু পুরো উহুদের ময়দান খুঁজেও হযরতে হানজালাকে পাওয়া গেল না। মুহূর্তের মধ্যে দেখা গেল আল্লাহর নবীর সামনে কয়েকজন ফেরেশতা মিলে হযরতে হানজালার লাশ আসমান থেকে নিয়ে সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কিরে জিবরাইল, আমার হানজালাকে কোথা থেকে নিয়ে আসলাম? হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার প্রেম দেখে, ভালোবাসা দেখি, আপনার প্রতি ভালোবাসা দেখে আল্লাহ এতই খুশি, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা হানজালার লাশটাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাইছি। হুজুর গো দেখেন, এখন পর্যন্ত দাঁড়িয়ার চুলের মাথা দিয়া এই পানিগুলো টপ 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 করে ঝরে পড়ছে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নবীর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য আমরা স্ত্রী ছাড়বো, বাসর ছাড়বো, মা ছাড়বো, বাপ ছাড়বো, তবু এ কোরআনকে আমরা আল্লাহর জমিনে বাস্তবায়ন করেই ছাড়বো। জীবন দিয়ে হলেও, বুকের তাজা রক্ত দিয়ে হলেও এ কোরআনকে এই জমিনে বাস্তবায়ন করতে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহ। আমার পুরো প্রোগ্রামটা বিষয়বস্তুটা ক্লিয়ার করব। ওই যে প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন 3 থেকে 5,000 ফেরেশতার আশ্বাস দেওয়ার পরেও 70 জন শহীদ হলো কেন? কথাটা মনে আছে না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে জবাব দিচ্ছেন, আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ বলেন, এই ফেরেশতাদেরকে আমি তো যুদ্ধ করার জন্য পাঠাইনি, ইল্লা বুশরা লাকুম, কেবলমাত্র তোমাদের শুভ সংবাদের জন্য পাঠিয়েছি। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, তোমাদের আত্মপ্রশান্তির জন্য পাঠিয়েছি। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, কেবলমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় রবের পক্ষ থেকে একমাত্র সাহায্য আসতে পারে। আল্লাহ সাহায্য করলে কোনো ফেরেশতাও লাগে না। একটু চিৎকার করে বলুন তো, একমাত্র সাহায্যকর্তাকে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আরো কারণ বলছেন, লিয়াকুতআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। তোমরা যে প্রশ্ন করো কেন কেন এই ফেরেশতাদেরকে নাজিল করা হলো আর কেন 70 জন শহীদ হলো, এর কারণ হলো যারা কুফরি করেছে তাদের একটি অংশকে নিশ্চিহ্ন করতে আর তাদেরকে লাঞ্ছিত করতে এই আশ্বাস তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমাদের মনোবল বৃদ্ধি করার জন্য আশ্বাস দেওয়া হয়েছে, ফায়ানকালিবু খাইবিন, যাতে করে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, ও নবীজি গো, আপনার আর কোনো এখতিয়ার নাই। আও ইয়াতুবা আলাইহিম আও ইয়াযিবাহুম, আমি 2টা অপশন দিলাম কাফেরদেরকে, 2 অপশন, হয় তারা তওবা করবে, নয়তোবা তারা শাস্তির জন্য প্রস্তুতি গ্রহণ করবে। কারণ ফাইন্নাহুম যালিমুন, একমাত্র তারাই হলো জালিম। তারা জুলুম করেছে মক্কায়, এখনো মদিনায় জুলুম করছে ইহুদিদের সাথে যোগসূত্র করে। বাংলাদেশের মধ্যেও কিন্তু আগামীর 12 ফেব্রুয়ারি পর্যন্ত আল্লাহর কোরআন থেকে 2টি আলটিমেটাম দেওয়া হলো। নাস্তিক, মুরতাদ, মুনাফিক যারা কোরআনকে নিয়ে ভারতের সাথে ষড়যন্ত্র করতেছো, হয় তওবা করো, মাপ পাবা, আর যদি তওবা না করো আও ইউআযিবাহুম, বাংলাদেশের দুধের সন্তান পর্যন্ত, এমনকি মহিলারা পর্যন্ত তোমাদেরকে ঝাঁটা পিটা করে দাদাদের দেশে পাঠাবে। কথা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন,
জমিন আসমানের একচ্ছত্র অধিপতি আমার, এখানে তোমরা মাতবাড়ি করবা তা হবে না। তুমি একটা ওয়ার্ডের মেম্বার, একটা ইউনিয়নের চেয়ারম্যান, আর তুমি নিজেকে হামচুনি মান ডাঙ্গারে নিস, অত সহজ না। একটু চিৎকার করে বলেন সবকিছুর অধিপতি কে? আওয়াজ করে হলো না, হলো না। জমিন কার? সকলে বলেন জমিন কার? হুকুম চলবে কার? চলে কার? আল্লাহ। মানুষের, শয়তানের হুকুম চলে। কথা কন না কেন, ঠিক কিনা? এক পার্লামেন্টে যদি খালি চোরের আইন থাকতো তো এই দেশের লক্ষ কোটি টাকা বেগম পাড়ায় পাচার হতো না। আইন তো নাই। ইয়াগফিরুল মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ইউআযযিবু মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। আল্লাহু গফুরুর রহিম, একমাত্র ক্ষমাশীল আর দয়ালু তিনি। আমি পুরো একটা রুকু আপনাদেরকে কমপ্লিট করে তর্জমা করে শোনালাম, উহুদের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম।